মা আর মেয়ে ঘুমাচ্ছিল, হঠাৎ করে মধ্যরাতে বৃষ্টি পড়া শুরু করলো আর টিনের ফোঁটা দিয়ে মেয়েটার মুখের উপরে বৃষ্টি পড়ছিল। এক পর্যায়ে মেয়েটার ঘুম ভেঙে গেল, মেয়েটা লাফ দিয়ে উঠলো, উপরে তাকিয়ে দেখে টিনের ফাঁক দিয়ে বৃষ্টি পড়ছে। আর মেয়েটা বলল, মা উঠো। আর হ্যাঁ মা, কী হয়েছে বল। মা দেখো না, উপরে টিনের ফোঁটা দিয়ে বৃষ্টি পড়ছে, আমার মুখের উপরে ঘুম আসছে না মা। আর তখন বলল, সত্যি মা, তাই তো, উপরে যা, গিয়ে এই ফোঁটাটা বন্ধ করে দিয়াই যা মা। আর মেয়েটা বলল, আচ্ছা আমি যাচ্ছি। আর তখন মেয়েটা জুতা পরলো, জুতা পরে মেয়েটা ওড়না মাথায় দিয়ে বাহিরে বেরোলো। এক পর্যায়ে মেয়েটা চঙ্গ বিছালো, আর চঙ্গে বিছিয়ে মেয়েটা উপরে ওঠার চেষ্টা করছিল। উপরে উঠলো, আর তখন এই কাগজ দিয়ে ইটে ভর দিয়ে ভালো করে ঢেকে দিল। আর মেয়েটা আবার নামলো, নেমে মেয়েটা এক পর্যায়ে রুমে গেল। আর রুমে গিয়ে তখন বসলো। মা বলল, মা কী দেখেছিস, বৃষ্টি তো পড়াই শুরু করেছে। বললো, আমি তাই তো, বৃষ্টি পড়ছে, টিনের ফুটা অনেক বড় হয়ে গেছে, মালগুলা সব গুছিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে। আর তখন মালগুলা সব মাকে দিচ্ছে। এক পর্যায়ে চোখের উপরে মালগুলা গুছিয়ে রাখছিল, আর ব্যাগ ট্যাগ সব মাকে দিল, আর পাটিটাও মাকে দিল। আর বলল যে, মা, আরে আল্লাহ দেখ, সব পানি রুমে ঢুকে পড়েছে, এখন কি হবে মা, কিভাবে থাকবো এই রুমে, বুঝতেছি না। আর এই কথা শুনে মেয়েটা বললো, হ্যাঁ আম্মু ঠিক কথা বলেছো, এখন তো থাকা যাবে না রুমে। বলে, কাজ কর মা, তুই তোর চাচার কাছে যা, গিয়ে বল 2-3 দিন তোর চাচার কাছে থাকবো আমরা, যা মা। এ কথা বললো, ঠিক আছে আমি চাচার কাছে যাচ্ছি এখনই। আর মেয়েটা আবার ওনার মাথা দিয়ে চাচার কাছে যাচ্ছে। আর এক পর্যায়ে চাচার গেটে গিয়ে তখন টুকাচ্ছে, আর চাচা তো আরামের ঘুমাচ্ছে। চাচাকে বলো, চাচা উঠো। আর চাচার ঘুমটা ভাঙলো। আর চাচা বললো, কিরে, কে এসেছে? আর তখন এই চাচা দরজা খুললো, আর তখন দেখতে পেলো তার ভাতিজি। আরে মা, তুই এখন এত রাত্রে আসিস? চাচা, আমার ঘরে পানি ঢুকে পড়েছে, আমরা ঘুমাতে পারছি না, তোমার বাসায় রাখো না আমাদের 3 দিন। আর চাচা চুপ করে এলো। আরে মা, কি বলছিস, আমার রুমে জায়গা নেই। চাচা রাখো না, বৃষ্টিতে সব ঘর দুয়ার ভিজে গিয়েছে, থাকার কোনো জায়গা নেই। চাচা একটু দয়া করো না আমাদেরকে। এভাবে কথা বলছিল। চাচা বললো, আরে দয়ার কি ভান্ডার খুলেছে নাকি তোদের জন্য, যা তোরা বাইরে থাক, কীভাবে থাকবি জানি না। এই কথা বলে তখন চাচা দরজা লাগিয়ে দিল। আর মেয়েটা চাচার কথা শুনে কান্না করলো, আল্লাহ এখন কোথায় থাকবো, কি করব। মেয়েটা তখন আবার বাসার দিকে রওনা দিল। এক পর্যায়ে মেয়েটা দেখলো রুমে পানি ঢুকে থই থই হয়ে গিয়েছে। আর তখন মেয়েটা মার কাছে বসলো। আর তখন, কিরে মা, চাচা তোর কি বলেছে? মা, চাচার রুমে জায়গা নেই, চাচা বলেছে তোরা বাইরে থাক। আচ্ছা মা, ঠিক আছে, গরিবের দিন এমনিই যাবে, রাত এমনিই পার হবে। তখন এই পাটি দিয়ে মাথার উপরে বৃষ্টি ঢেকে তারা রাতটা কাটিয়ে দিল। আপনাদের মায়া লাগলে শেয়ার করে দিন।